নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো গরম মশলা রেসিপি। খুব সহজ কিন্তু খুব দরকারি একটা রেসিপি। আর এটা রোজার মাস চলছে, সামনে ঈদ চলে আসবে। আর ঈদে নানান রকম মাংস রান্না হবে, বিরিয়ানি, কাবাব, অনেক ধরনের রান্না হয়। আর রান্নায় তো গরম মশলা প্রয়োজন। আর সেই রান্নায় যদি একটা মশলা দিয়ে রান্না করা হয় তাহলে তো মন্দ হয় না। আর আমি মশলাটা ঘরোয়া উপকরণ দিয়েই করেছি, যেটা বাজারে গেলে খুব সহজেই পেয়ে যাবেন। চলুন দেখা যাক আমি কি কি মশলা দিয়ে গরম মশলা তৈরি করছি। আমি এখানে নিয়েছি 1 চা চামচ জোয়ান, 1 চা চামচ মৌরি, 2 টেবিল চামচ জিরে, শাহি জিরে 1/2 চা চামচ, শুকনো গোলাপ ফুলের পাপড়ি 1 চা চামচ, গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ, 2টো তেজপাতা, জয়ত্রী নিয়েছি একটা আর সামান্য একটু, নিয়েছি একটা স্টার অ্যানিস, একটা জায়ফল, আর বড় এলাচ নিয়েছি 3টা, এখানে একটা আছে, পরে আমি আরও 2টো মিশিয়ে দিয়েছি। কাবাব চিনি 1 চা চামচ, লবঙ্গ 1 চা চামচ, শুকনো লঙ্কা 3টে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ সাদা এলাচ, আর নিয়েছি দারচিনি 4 টুকরো। দারচিনিগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। 1 ইঞ্চি মাপে 4 টুকরো দারচিনি নিয়েছি। এবার তেজপাতাটা ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার সব মশলা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা আমি কিন্তু ভাজিনি বা রোদে গরমও করিনি। মশলাটা কখনোই ভেজে দেবেন না, এতে গন্ধ থাকে না, কয়েকদিন পরে গন্ধ চলে যায়। অনেকে ভেজে দেয়, কিন্তু বড় বড় রেস্টুরেন্টে বা অনুষ্ঠান বাড়িতে মশলা কখনো ভাজা হয় না। আর মশলাটা ভেজে বানালে কিছুদিন পরে মশলার গন্ধটা নষ্ট হয়ে যায়। এক মশলাতে বিরিয়ানি, কাবাব, রেজালা, ভুনা, হালিম সব কিছু তৈরি করতে পারবেন। মশলাটা মিহি হওয়া পর্যন্ত আমি মিক্সি ঘুরিয়ে নেব। মাঝে মাঝে চামচ দিয়ে মশলাটা এভাবে নেড়ে দেবেন, তাহলে প্রত্যেকটা মশলা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর মিহি হয়েছে। মশলাটা ভালো কৌটোর মধ্যে মুখ বন্ধ করে রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল গরম মশলা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।